আচ্ছা, যদি আপনি রিভার্সাল ট্রেডার হন তাহলে কি করতেন? এই যে বুলিশ কনফার্মেশন, আপনার কনফার্মেশন এখান থেকে এন্ট্রি করতেন, দেন এখানে আপনার এসএল, ছোট্ট একটা এসএল এর নিচে, আর আপনার টিপি এই পর্যন্ত 1:4, এটা আপনার টিপি। হাই স্মার্ট ট্রেডার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে স্ট্র্যাটেজিটা মূলত আমি আপনাদেরকে দেখাবো, এই স্ট্র্যাটেজিতে খুব উইলিংলি আপনারা প্রফিট জেনারেট করতে পারবেন, এবং স্টপ লস খুব ছোট রেখেই আপনারা ভালো মানের একটা কাভারেজ পাবেন ইনশাআল্লাহ, যেখান থেকে আমরা রিভার্সাল এন্ট্রিগুলো করতে পারি এবং খুব হাইলি প্রফিট করতে পারি। স্টপ লস খুব কম রেখেই হাইলি প্রফিট করতে পারি। এবং আমরা জানি যে মার্কেট কখনো কখনো সাইড ওয়েজ করে, সেখান থেকে কখন ব্রেকআউট বা ব্রেকডাউন দিবে এটা আমরা জানি না। দেখেন, মার্কেটে অনেক ধরনের ট্রেডার আছে। কেউ ব্রেকআউটের ট্রেডার আছে, কেউ ব্রেকডাউনের ট্রেডার আছে, কেউ রিভার্সাল ট্রেডার আছে। বিভিন্ন ধরনের, এক একজন এক এক ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করে। কিন্তু আজকে যে স্ট্র্যাটেজিটা মূলত আমি আপনাদেরকে দেখাবো, এই স্ট্র্যাটেজিতে খুব উইলিংলি আপনারা প্রফিট জেনারেট করতে পারবেন, এবং স্টপ লস খুব ছোট রেখেই আপনারা ভালো মানের একটা কাভারেজ পাবেন ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটা কমপ্লিটলি দেখেন। যদিও আমি ফ্রিতে দিচ্ছি, ফ্রি বলে বিষয়টাকে এত ইগনোর করেন না, দেখেন। আশা করি ভ্যালুয়েবল কিছু পাবেন ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা ঠিক আছে। তো দেখেন, আমরা আছি এখন, আমরা আজকে যে টপিকটা নিয়ে দেখবো সেটা মূলত হচ্ছে যে পিনেন্টের যে ধরন, সেই পিনেন্টের বিষয়গুলো নিয়ে আমরা দেখব। দেখেন, মার্কেট তো সরাসরি উপরে যায় না বা সরাসরি নিচে আসে না। মার্কেট সবসময় উপর নিচু উপর নিচু উপর নিচু করে করে আসে, তাই না? মার্কেট প্রাইস আপস অ্যান্ড ডাউন হয়, এই যে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে, এই ফ্লাকচুয়েশনের মধ্যেই একটা প্যাটার্ন তৈরি করে, যে প্যাটার্নটাকে আমরা বলে থাকি পিনেন্ট। এখানে আমি লিখিয়ে দিয়েছি পিনেন্ট, ঠিক আছে? এখন মার্কেট ধরেন এখান থেকে কনসলিডেশন করে মার্কেট উপরে যাচ্ছে, কনসলিডেশন করে মার্কেট এখান থেকে কনসলিডেশন করে মার্কেট উপরে গেল, উপরে যাওয়ার পরে নিচে আসছে, প্রাইস কি করছে? এক্সপেনশন করছে, তারপরে আস্তে আস্তে কন্ট্রাকশন করছে, মানে ছোট হয়ে যাচ্ছে, তার রেঞ্জ ছোট হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে পিনেন্ট। তো আশা করি পিনেন্ট সবাই জানেন। পিনেন্ট সম্পর্কে, প্রাইস ফার্স্টলি মার্কেট আপ মোমেন্টামে যাক আর ডাউন মোমেন্টামে যাক, প্রথমে কি করে মার্কেট, আমি ডাউন মোমেন্টামটাও একটা দেখিয়ে দিই এখানে। এটা উল্টো করে দিলেই এরকমই হয়, মার্কেট নিচে আসছে, মার্কেট এক্সপেনশন করছে, এক্সপেনশন করলো, আবার কন্ট্রাকশন করছে, মার্কেট ছোট হয়ে যাচ্ছে, কন্ট্রাকশন করছে, ছোট হয়ে যাচ্ছে, কন্ট্রাকশন করছে, ছোট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পিনেন্ট। ওকে, তো এই পিনেন্ট দুইটাই কিন্তু একই জিনিস। একটা হচ্ছে ডাউন ট্রেন্ডের, একটা হচ্ছে আপ ট্রেন্ডের। তো আমি আপ ট্রেন্ড বলি, যেহেতু বুলিশটা দেখাচ্ছি, বুলিশটা দিয়ে বুঝাই তাহলে সুবিধা হবে। তো এখান থেকে আমরা ট্রেড ইনিশিয়েট করি, রিভার্সাল ট্রেড ইনিশিয়েট করি, যেখানে খুব ছোট স্টপ লস নিয়ে আমরা প্রফিট নিয়ে বেরিয়ে যাই। আচ্ছা, এখন মার্কেট এখান থেকে উপরে যাচ্ছিল, উপরে গিয়ে প্রাইস এক্সপেনশন করলো, তারপরে কন্ট্রাকশন করছে, আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ভালো কথা। এই যে মার্কেট ছোট হয়ে যাচ্ছে, তার মানে এখান থেকে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল এবং নিচে থেকে একটা সাপোর্ট লেভেল তৈরি করলো, যেটাকে আমরা ত্রিভুজ বলতে পারি, ট্রায়াঙ্গেল বলতে পারি। এখন মনে করেন মার্কেট এই যে ট্রায়াঙ্গেলের সাপোর্ট লেভেল যদি ভেঙে চলে আসে তাহলে ব্রেকডাউন হয়ে যাচ্ছে, যদি রেজিস্ট্যান্স ভেঙে চলে যায় ব্রেক আউট হয়ে যাচ্ছে, ভালো কথা। আমরা কিভাবে বুঝবো যে মার্কেট ব্রেক আউট করলো, মানে রেজিস্ট্যান্স লেভেল ভেঙে চলে গেল, এই রেজিস্ট্যান্স লেভেল ভেঙে উপরে চলে গেল, কিন্তু কতটুকু যাবে এবং কোথা থেকে রিভার্সাল করবে, কোথা থেকে রিভার্স করবে মার্কেট আবার ডাউনে আসবে, এটা আমরা কিভাবে বুঝবো? এটা জানা তো একটা ফর্মুলা থাকা দরকার, রাইট? দেখেন, আমরা সবাই অঙ্ক করে এসেছি, আমরা সবাই জানি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র মিললে একটা অঙ্ক মিলে যায়। আচ্ছা, ভালো কথা, একটা অঙ্ক যখন মিলে যাচ্ছে তখন কি হচ্ছে? সে একটা সূত্র মেনটেন করে চলছে। এই সূত্রটা যখন মেনটেন করে চলে তখন সেই সূত্র অনুযায়ী আমাদের একটা অঙ্ক হয় বা একটা থিওরি মেনটেন হয়।
তো পিনিন্টেরও কিন্তু একটা থিওরি আছে, ব্রেকআউট ব্রেকডাউনেরও একটা থিওরি আছে। দেখেন, মার্কেটে যেটা তৈরি হয় এই জিনিসটা কিন্তু ডিমান্ড এবং সাপ্লাই, যেটা মার্কেটে আপ মোমেন্টামে যায় সেটাকে আমরা ডিমান্ড বলি, ডাউন সাইড আসলে সেটাকে আমরা সাপ্লাই বলি। তো ডিমান্ড সাপ্লাইয়ের বাইরে কিন্তু মার্কেট চলে না, ডিমান্ড এবং সাপ্লাই এর বাইরে মার্কেট চলে না। তার মানে আমার প্রয়োজন, আমার ডিমান্ড আছে মানে আমার চাহিদা আছে, আর আপনি এটা দিতে চান মানে সাপ্লাই করতে চান। তো এই দুটোর পরিপূরক ছাড়া কিন্তু মার্কেট চলে না। যদি না চলে তাহলে এখান থেকে মার্কেট একটা ডিমান্ড ক্রিয়েট করেছে, তারপর একটা সাপ্লাই ক্রিয়েট করেছে, আবার ডিমান্ড ক্রিয়েট করেছে, আবার সাপ্লাই করেছে, আবার ডিমান্ড, আবার সাপ্লাই, আবার ডিমান্ড, আবার সাপ্লাই দিকে আসছে। তো এখন আমরা এই রেজিস্ট্যান্স লেভেল থেকে যে মার্কেট ব্রেক আউট করলো বা ব্রেক ডাউন করলো, কতটুক পর্যন্ত যেতে পারে বা কোথা থেকে রিভার্স আসতে পারে, সেই জিনিসটা আমরা মেনটেন করবো। সেটা যদি আমরা জেনে যেতে পারি তাহলে আমাদের সেখান থেকে এন্ট্রি করতে কোনো সমস্যা নেই। আমরা খুব ছোট্ট স্টপ লসে সেখান থেকে এন্ট্রি করে ফেলতে পারবো এবং আমরা বড় মুভমেন্ট ধরতে পারবো। আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, রাইট? ওকে। তো এখন দেখেন, মার্কেট এখান থেকে নিচের দিকে আসছে, নিচের দিকে আসলো, ভালো কথা। ব্রেকআউট ব্রেকডাউন দিল, দিয়ে রিটেস্ট করলো। রিটেস্ট করে কি করলো, এই যে সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেলটা এখন এটা রেজিস্ট্যান্স হয়ে গেল। রিটেস্ট করে মার্কেট ফল করলো। ওকে, মার্কেট ফল করলো। এখন এই যে ব্রেক ডাউন এন্ড ব্রেক আউটের ট্রেডার, হ্যাঁ, ব্রেক ডাউন এবং ব্রেক আউটের ট্রেডার তারা যারা এখান থেকে এন্ট্রি করে, তারা হচ্ছে ব্রেকডাউনের ট্রেডার। ওকে, ভালো কথা। কিন্তু আমি জানি না যে মার্কেট আসলে কতটুকু পর্যন্ত আসবে, এটা আমার জানা দরকার। এটা যদি আমি ফাইন্ড আউট করে ফেলতে পারি তাহলে তো ওকে, আমি রিভার্সাল ট্রেড করতে পারবো এবং বড় মুভ ধরতে পারবো, এটা স্বাভাবিক বিষয়। যদি তাই হয়, তো আমি বলছি মার্কেট এখন কি করবে, এই লেভেল থেকে কি করছে, সে রিভার্স করছে, এই লেভেল থেকে রিভার্স করছে। এবং এই লেভেল থেকে কতটুকু রিভার্স করবে সেটাও আমার যদি জানা থাকে, তাহলে আলটিমেটলি আমার টেক প্রফিট বা টিপি সেই পর্যন্ত হতে পারে, স্বাভাবিক বিষয়। আচ্ছা, এখন দেখেন, মার্কেট যখন এখান থেকে ব্রেকডাউন দিল এবং রিটেস্ট করলো, মার্কেট নিচে আসছে, ভালো কথা, মার্কেট নিচে আসছে। কারেক্টটা চেঞ্জ করি। এখান থেকে ব্রেক ডাউন দিল, রিটেস্ট করলো, মার্কেট দেন নিচে আসছে, নিচে এসে এখান থেকে আবার কি করছে, রিভার্সাল একটা প্যাটার্ন তৈরি করছে। ওকে, ভালো কথা। এখন দেখেন, এই যে সাপ্লাইটুকু হলো, এই যে নিচে আসলো, এই যে সাপ্লাইটুকু হলো, এই সাপ্লাইটুকু কোন সাপ্লাই হবে? এই সাপ্লাইটুকু মূলত হবে আমার পিনিন তৈরি করার সময় ফার্স্ট যে এক্সপেনশন, যে সাপ্লাইটা এখানে এসেছিল, এই সাপ্লাইটা আমার এখানে ট্রান্সফার হয়ে চলে আসবে। এই সাপ্লাইটা হয়ে যাওয়ার, এই সাপ্লাই হয়ে যাওয়ার পরেই, সাপ্লাই শেষ হয়ে যাওয়ার পরে, সাপ্লাই খতম হয়ে যাওয়ার পরে এখান থেকে মার্কেট রিভার্স করবে। বাট রিভার্স যে করবে তার গ্যারান্টি কি? 78% কেসে দেখা যায় যে এখান থেকে রিভার্স করে, কিন্তু এখানে রিভার্স হওয়ারও কিছু শর্ত আছে, এখান থেকে এন্ট্রি করারও কিছু শর্ত আছে। এন্ট্রি মডিউল আমাদের পেতে হবে এবং এখানে কনফার্মেশন পেতে হবে। হ্যাঁ, এখানে কোন ধরনের প্যাটার্ন তৈরি করবে? এখানে সেই প্যাটার্ন তৈরি করবে যে প্যাটার্নটা এখান থেকে মার্কেট তৈরি করেছিল, যে প্যাটার্ন যে প্যাটার্নটা মার্কেট যে প্যাটার্ন মার্কেট এখানে তৈরি করেছিল, এখানে তৈরি করেছিল এইটুকু যাওয়ার জন্য, এইটুকু যাওয়ার জন্য, যে প্যাটার্ন এখানে তৈরি করেছিল এইটুকু যাওয়ার জন্য, সেম প্যাটার্ন এখানে তৈরি করবে। মাইন্ড ইট, সেম প্যাটার্ন এখানে তৈরি হতে হবে, সেম প্যাটার্ন এখানে তৈরি হবে। লাইক হ্যামার হতে পারে, বুলিশ ইনগালফিং হতে পারে, মর্নিং স্টার হতে পারে, আপনার হ্যাঙ্গিং ম্যান হতে পারে, হ্যাঙ্গিং ম্যান উইথ নেগেটিভ পজিটিভ বুলিশ ইনগালফিং হতে পারে। দেন মার্কেট এখান থেকে মুভ করবে। এখন মার্কেট যেখান থেকে মুভ করলো, মার্কেট এখান থেকে কি করলো, ফার্স্টে ব্রেকের ডাউন দিল, তারপরে মার্কেট রিটেস্টের জন্য গেল, তারপরে মার্কেট কি করছে, এখান থেকে আবার ডাউনে আসলো, এসে এখানে কি করলো, রিভার্সাল এরিয়া তৈরি করলো, এখান থেকে রিভার্স করে চলে যাচ্ছে। এই যে চলে যাচ্ছে, কতটুকু যাচ্ছে? এই যাবে হচ্ছে আমার এই যে ফার্স্ট ব্রেকআউটের পরে মার্কেট এখান থেকে যে ডিমান্ডটা তৈরি করেছিল, এখান থেকে এই অবধি,
যে ডিমান্ডটা তৈরি হয়েছিল এই সেম ডিমান্ডটা ট্রান্সফার হয়ে এইখানে যাচ্ছে, তার মানে আমরা এতটুকু ডিমান্ড আমরা এখানে আশা করব, এতটুকু ডিমান্ড আমরা এখানে আশা করব, এই ডিমান্ডটা ফুলফিল করবে। হ্যাঁ, এখানে আরো কিছু শর্ত আছে যে আমার পেমেন্টের এরিয়া ক্রস করে যেতে পারছে কিনা স্ট্রংলি, যদি না যেতে পারে আমরা এখান থেকে আবার রিভার্স আশা করতে পারি, রিভার্স করতে পারি, সেটা আলাদা কনসেপ্ট, ভিন্ন কনসেপ্ট, কনসেপ্টটা পরে দেখাবো। এটাতে গেল ব্রেকডাউনের ক্ষেত্রে। বাট যদি এমনটা হয়, যদি এমনটা হয় যে মার্কেট কি করলো, মার্কেট এখানে আসলো সাপোর্ট লেভেলে, এসে এখান থেকে ব্রেক আউট দিয়ে দিল, কি করলো মার্কেট এখানে সাপোর্ট লেভেলে আসলো, আসার পরে এখান থেকে ব্রেক আউট দিল, ব্রেকআউট দেওয়ার পরে আবার রিটেস্টে আসছে, এসে এই যে রেজিস্ট্যান্স ছিল এই রেজিস্ট্যান্সে সে সাপোর্ট তৈরি করলো, সাপোর্ট তৈরি করে মার্কেট উপরে মুভমেন্ট করলো, উপর সাইডে চলে গেল। এই যে উপরে চলে গেল কতটুকু যাবে, ধরেন এখান থেকে মার্কেট আবার নতুন করে রিভার্সাল এরিয়া তৈরি করে এখান থেকে মার্কেট ডাউনে আসবে। তো এই যে যাবে, এইটা কতটুকু যাবে, কোন ডিমান্ডে যাবে, এই ডিমান্ডে যাবে, নো এই ডিমান্ডে যাবে না, সে যাবে হচ্ছে যে আমার ফার্স্ট এক্সপেনশন থেকে, ফার্স্ট সাপোর্ট থেকে যে ডিমান্ডটা ক্রিয়েট করেছে এই ডিমান্ডটা যাবে, এই ডিমান্ডটা, এই ডিমান্ডটা ট্রান্সফার হয়ে এখানে চলে যাবে, এই ডিমান্ডটুকু আমরা আশা করি। এই ডিমান্ডটুকু যখন আমার ফুলফিল হয়ে গেল তখন আমার ডিমান্ড খতম, ডিমান্ড শেষ, দেন এখান থেকে আমি রিভার্সাল প্যাটার্ন খুঁজবো, কি প্যাটার্ন খুঁজবো, সেম প্যাটার্ন খুঁজবো যে প্যাটার্ন আমার এইখানে ছিল, এখান থেকে মার্কেট ডাউনে নিয়ে এসছে, এইখানে ছিল এখান থেকে মার্কেট ডাউনে নিয়ে এসছে, যে প্যাটার্ন এখান থেকে মার্কেট ডাউনে নিয়ে এসছে, যে প্যাটার্ন এখান থেকে মার্কেট ডাউনে নিয়ে এসছে, সেম প্যাটার্নটা আমি এখানে খুঁজবো। সেটা হতে পারে ইনভার্টেড হ্যামার হতে পারে, সেটা শুটিং স্টার হতে পারে, ইভিনিং স্টার হতে পারে, পজিটিভ বিয়ারিশ ইনগালফিং হতে পারে। এই প্যাটার্নগুলো, সেম প্যাটার্নগুলো আমার এখানে, সেম প্যাটার্নগুলো এখানে আমি আশা করি। যদি সেম প্যাটার্ন এখানে পেয়ে যাই, ওকে অফার শিওর, আমি কনফার্মেশন পেয়ে গেলাম, দেন এখান থেকে আমার এন্ট্রি, ছোট্ট স্টপ লস, বড় মুভ। আশা করি বিষয়টা, কনসেপ্টটা ক্লিয়ার। আমি আবারও বলছি, ডিমান্ড সাপ্লাইয়ের বাইরে মার্কেট যায় না, ডিমান্ড সাপ্লাইয়ের বাইরে মার্কেটের কোনো মুভমেন্ট নাই, আপনি প্রতিটা ক্ষেত্রে দেখবেন, আমি প্র্যাকটিক্যালি দেখাবো দেখাবো। ওকে, এখন ধরে নেন নেক্সট থার্ড একটা, এটা গেল 2 নাম্বার সিনারিও, এটা ছিল আমাদের ব্রেকডাউন, ছিল 1 নাম্বার সিনারিও বা XYZ আপনি ধরে নিতে পারেন 1 নাম্বার 2 নাম্বার। এখন ধরে নেন যে মার্কেট এখান থেকে নিচে আসছিল, এখান থেকে নিচে আসছিল, এসে রিটেস্ট নিতে গেল না, বা রিটেস্ট নিতে গেল, গিয়ে রিটেস্ট নিয়ে পরবর্তীতে নিচে আসলো না, সে সরাসরি কি করলো, এখান থেকে ডিমান্ড ক্রিয়েট করে দিল, তখন আপনি কি করবেন? আপনি আশা করেছিলেন যে এই যে এই লেভেলে যাওয়ার পরে রিটেস্ট নিয়ে যখন মার্কেট রিটেস্ট নিবে, আমি দাপ করে এখান থেকে এন্ট্রি করব এবং এখানে স্টপ লস দিব, আমার মার্কেট আমি সেল সাইডের সেল করে বেরিয়ে যাব। কিন্তু মার্কেট নিচে আসছে ঠিকই, ব্রেকডাউন দিয়েছে ঠিকই, রিটেস্টের কাছে গিয়েছে ঠিকই, কিন্তু এখানে রিটেস্ট নিয়ে কোনো কিছু না করে মার্কেট চলে গেল উপরে। আপনি কি করে বুঝবেন যে এটা ফেক ব্রেকডাউন ছিল? হ্যাঁ, এখন আসেন আমরা ফেক ব্রেকআউট, ফেক ব্রেকডাউন এই কনসেপ্টটা বুঝে নিই। যেটা বললাম এটা ছিল ফেক ব্রেকডাউন। মার্কেট কি করলো, মার্কেটের আসা উচিত ছিল এইভাবে, এইভাবে আসা উচিত ছিল, কিন্তু সে না করে সে কি করলো, সরাসরি নিচে আসলো, ব্রেকডাউন দিল, রিটেস্টে গিয়ে এখান থেকে সে না এসে সে কি করলো, সে কি করলো, মার্কেট, সরি, মার্কেটের এখান থেকে নিচে এসছিল, এরপরে তার যাওয়া দরকার ছিল, এই যে রিটেস্টের জন্য গিয়েছে, রিটেস্টে ভালো মতো গেছে, যাওয়ার পরে সে নিচে না আসে, সাপ্লাই ক্রিয়েট না করে সে এখান থেকে কি করলো, বুম করে উপরে চলে গেল, ডিমান্ড ক্রিয়েট করে দিল। তাহলে তো এটা ফেক ব্রেকআউট হয়ে ব্রেকডাউন হয়ে গেল না? হ্যাঁ, এই যে ফেক ব্রেকডাউন, এটা কিভাবে বুঝবেন যে এটা ফেক ব্রেকডাউন হচ্ছে? এখান থেকে বাঁচার উপায় কি? ভাই এখান থেকে এন্ট্রি করলে তো আমি সঙ্গে সঙ্গে আমার যতবার এন্ট্রি করব ততবারই তো স্টপ লস, এসএল হিট করবে। এখান থেকে বাঁচার উপায় কি আছে?
এটা আমরা কেমনে বুঝবো যে এই যে মুভটা আসছে এটা এটা ফেক ব্রেকডাউন, এটা মুভ আসছে ফেক ব্রেকডাউন, কিংবা কিংবা মার্কেট এখানে আসছিল, এসে কি করলো, সাপোর্ট লেভেল নিল, নিয়ে মার্কেট কি করলো, এখান থেকে সরাসরি সে ব্রেকআউট দিয়ে দিল। ব্রেকআউট দেওয়ার পরে সে সরাসরি কি করলো, এখানে এসে রিটেস্টের জন্য আসছিল, এসে উপরে যাওয়ার কথা ছিল, উপরে না গিয়ে সে ডাউনে চলে আসলো। সে এই ডিমান্ডটা ফুলফিল করলোই না। এই এই যে এই ডিমান্ড এখানে হবে, এই ডিমান্ডটা ফুলফিল করলোই না সে। এই ডিমান্ড যেটা আসার কথা ছিল, এই ডিমান্ড সে নিলই না। আমরা তো জানি যে এই ডিমান্ডটা যাবে, এই ডিমান্ড পর্যন্ত অন্তত যাবে, এই যে ডিমান্ড, এই ডিমান্ড এখানে নিলই না। না নিয়ে সে কি করলো, বাদ দিয়ে সে ব্রেক ডাউন করে দিল, সে ডাউনে চলে আসলো। তাহলে অবভিয়াসলি এটা ফেক ব্রেকআউট ছিল। এই ফেক ব্রেকআউট থেকে বাঁচার উপায় কি? এটা আমরা কেমনে বুঝবো যে এটা ফেক ব্রেকআউট হচ্ছে বা ফেক ব্রেকডাউন হচ্ছে, ফেক ক্যান্ডেল? এটা কেমনে বুঝবো? হ্যাঁ, এর একটা সলিউশন আছে। এই সলিউশনটা নিয়ে এখন কথা বলি। দেখেন, আমরা জানি, তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে শক্তির একটা ব্যাপার আছে। শক্তি, মনে করেন জঙ্গলে অনেক বড় একটা জলহস্তি আছে, বা একটা জিরাফ আছে, বা জেব্রা আছে, বা একটা বাফেলো আছে, ধরে নেন। একটা বাফেলো তো অনেক বড় না? অনেক সময় দেখা যায় যে একটা বাফেলোর থেকে অনেক ছোট প্রাণী, হ্যাঁ না, বা নেকড়ে, এরা অনেকগুলো একসাথে মিলে একটা বড় বাফেলোকে কিন্তু কাবু করে ফেলে, একটা বড় বাফেলোকেও কাবু করে ফেলে। তার মানে বাফেলোর শক্তি, রাগান্বিত শক্তি, আর ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি অনেক বড় কিছু। ঠিক আছে, এটা উদাহরণ তো দিয়ে রাখলাম, মনে রাখেন। কেন বললাম বলছি। এখন আমরা যখন দেখব যে ফেক ব্রেকআউট বা ফেক ব্রেকডাউন, এটা বোঝার যে উপায়, যে সলিউশন, সে সলিউশনটা হচ্ছে যখন মার্কেট এখান থেকে ছোট ছোট, এখান থেকে এই যে রেজিস্ট্যান্স লেভেল থেকে ছোট ছোট ক্যান্ডেল করে মার্কেট নিচে আসছে, একদম ছোট ছোট ক্যান্ডেল করে মার্কেট নিচে আসছে, উপর নিচে হাই উইক আছে, ছোট ছোট ক্যান্ডেল করে হাই মার্কেট নিচে আসছে, দেন দেন কি করলো মার্কেট, এই যে যখনই সাপোর্ট লেভেলে আসলো, মানে এদের এই যে লেভেলটা ভেঙে দিচ্ছে, এই লেভেলে আসলো, আসার সাথে সাথে কি করছে, একটা বড় ক্যান্ডেল তৈরি হচ্ছে, আসার সাথে সাথে এখান থেকে একটা বড় ক্যান্ডেল তৈরি হলো, যেটাকে আমরা বলি হচ্ছে আইএফসি ক্যান্ডেল। আইএফসি ক্যান্ডেল তৈরি হলো। আইএফসি ক্যান্ডেল যেমনি তৈরি হলো, তৈরি হওয়ার পরে আবারও হয়তো একটা দুটো ছোট ক্যান্ডেল তৈরি হলো, দেন কি করলো, সে রিটেস্ট নিতে যাচ্ছে, বা রিটেস্ট নিলই না, সরি রিটেস্ট না, এটা রিটেস্ট হবে না। এখানে ছোট ছোট ক্যান্ডেল তৈরি করলো, তৈরি করে সে মোটামুটি এ পর্যন্ত চলে আসলো, রিভার্সাল এরিয়া পর্যন্ত চলে আসছে। রিভার্সাল এরিয়া পর্যন্ত ছোট বড় আসতে পারে, ছোট বড় বা যে কোনো ভাবে আসতে পারে, রিভার্সাল এরিয়াতে সে চলে আসছে। চলে আসার পর এইখানে এসে দেখা গেল যে সে মোটামুটি রিভার্সাল এরিয়াতে চলে এসছে, এবং তার এখানে সাপ্লাই, এই যে সাপ্লাইটা ছিল, এই সাপ্লাইটা এখানে শেষ হয়ে গেছে, সাপ্লাই কমপ্লিট। দেন এখান থেকে সে ছোট ছোট কনসলিডেশন করতে পারে, কনসলিডেশন করে বুলিশ প্যাটার্ন দিয়ে মার্কেট মুভ করতে পারে। এইটার প্রবাবিলিটি হচ্ছে 90%। 90% এটার প্রবাবিলিটি। এটা একবারে 90% বলা ভুল হবে, 78% টু 78% থেকে 90% প্রবাবিলিটি হচ্ছে এই ঘটনাটাই ঘটে, এই ঘটনাটা ঘটে। কিন্তু কিন্তু যদি দেখেন, বা যদি আমরা দেখতে পাই যে এখান থেকে এক ক্যান্ডেলে মোটামুটি আমাদের এই লেভেল ভেঙে দিয়েছে, এক ক্যান্ডেলে চলে এসছে, খুব রাগান্বিত হয়ে গুসা নিয়ে চলে এসছে, ওই দুর্বল মহিষের মতো। কারণ হচ্ছে যে এক ক্যান্ডেলে আইএফসি ক্যান্ডেল দিয়ে, এখানে ফেক ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা ফেক, যেটাকে আইএফসি ক্যান্ডেল বলা হয়, ইনস্টিটিউশনাল ফান্ডিং ক্যান্ডেল। এই ইনস্টিটিউশনাল ফান্ডিং ক্যান্ডেল এখানে আসে,
এখান থেকে দেখা যায় যে 80% ক্ষেত্রে মার্কেট এখান থেকেই কি করে, মুভ করে চলে যায়। এটা ছিল ফেক ব্রেকডাউন, এখান থেকে মুভ করে চলে যায়। এটাই হচ্ছে যে ফেক ব্রেকডাউন এবং ফেক ব্রেকআউট বোঝার 1 নম্বর সূত্র বা 1 নম্বর শর্ত। এই কনসেপ্টটা সেম ক্ষেত্রে আপনি দেখবেন যে যখন বুলিশের ক্ষেত্রে যদি এখান থেকে ছোট ছোট ক্যান্ডেল করে যায়, ছোট ছোট ক্যান্ডেল করে যাচ্ছে, ছোট ছোট ক্যান্ডেল করে যাচ্ছে এইভাবে, এরপরে বড় ক্যান্ডেল একটা দিয়েছে, বড় ক্যান্ডেল দিয়ে মোটামুটি ডিমান্ড ফুলফিল করেছে, দেন রিভার্সাল, এখান থেকে রিভার্সাল এরিয়া তৈরি করলো, রিভার্স করে চলে আসতে পারে। এখানে আরো অন্যান্য কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা ভিন্ন জিনিস। মানে এই যে কনফার্মেশনটা বললাম, এখানে অবশ্যই কনফার্মেশন পেতে হবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যাবে, 25% ক্ষেত্রে দেখা যাবে যে এখানে কোনো বুলিশ কনফার্মেশন দেয়ই নাই, এখানে কোনো বুলিশ কনফার্মেশন দেয়ই নাই, না দিয়ে কি করেছে, আমার যে জোন ছিল, এই যে জোন, এই যে রিভার্সাল এরিয়া ছিল, এই রিভার্সাল এরিয়া থেকে কি করেছে মার্কেট, আবার উপরে চলে গেছে। তখন আমার এই যে ডিমান্ডটা ডাবল হয়ে যাবে, মানে ডাবল ডিমান্ড তৈরি করে দিবে, সেখান থেকে রিভার্স করতে পারে অবভিয়াসলি। আশা করি বিষয়টা, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখন চলেন আমরা মার্কেটে কিছু প্র্যাকটিক্যালি দেখি। আচ্ছা, এখন আমরা আছি সিলভারে আছি আমি দেখানোর সুবিধার্থে এক জায়গায় একটু মার্কিং করে রেখেছিলাম মেবি, যাতে আপনাদেরকে সহজে দেখাতে পারি। আচ্ছা, এখানে আসেন, এই জায়গায় আসেন, এইখানটায় দেখেন, এইখানটায় আমি যে জিনিসটাই বুঝাইলাম সেই জিনিসটা, যে মার্কেট উপর থেকে নিচে আসছিল, মার্কেট কি করছে, মার্কেট মোটামুটি এখান থেকে কনসলিডেশন করে করে নিচে আসছে, তারপর উপরে গেছে, দেন এখানে একটা দেখেন এক্সপেনশন, ফার্স্ট এক্সপেনশন, তারপরে কন্ট্রাকশন করছে, ছোট ছোট করে পিন তৈরি করছে, এখানে একটা পিন তৈরি করেছে, রাইট, একটা ট্রায়াঙ্গেল তৈরি করেছে। তো আমরা বলেছিলাম কি, যে যদি ব্রেকডাউন হয় তাহলে অবভিয়াসলি এটাকে আমরা ব্রেকডাউন বলতে পারি না, এটা তো ব্রেকডাউন নাকি, এটা ব্রেকডাউন না? যখন নিচের সাইডে নিচের সাইডে ব্রেকডাউন দিয়েছে, এটা ব্রেকডাউন, তারপরে উপরে গেছে, তারপরে আবার চলে এসছে, এরপরে কোথায় গেল সে ফাংশনটা এখন আমাদের দরকার নেই, আমরা যেটা দেখছিলাম সেটা দেখে নিই। তবে ব্রেকডাউন যখন দিয়েছে, আমাদের কনসেপ্টটা ছিল কি, আমাদের কনসেপ্টটা ছিল হচ্ছে যে ফার্স্ট যে সাপ্লাই, তো ফার্স্ট সাপ্লাই দেখতে পাচ্ছি আমরা, এইটা ফার্স্ট সাপ্লাই ছিল, ফার্স্ট সাপ্লাইয়ের পরে মার্কেট কনসলিডেশন করে এখানে ব্রেকডাউন দিয়েছে। তো ফার্স্ট সাপ্লাই দেখেন তো, আমার যে ফার্স্ট সাপ্লাই বডি টু বডি, ফার্স্ট সাপ্লাই এতটুকু, ফার্স্ট সাপ্লাইটা আমার এখানে ব্রেকডাউনের পরে ফার্স্ট সাপ্লাই একদম এক্স্যাক্টলি ফার্স্ট যে সাপ্লাই পর্যন্ত এসছে না, ফার্স্ট সাপ্লাই, তো এখান থেকেই না আমার রিভার্সাল এরিয়া, সেম রিভার্সাল এরিয়া, এই এরিয়া থেকে রিভার্স করে চলে গেছে মার্কেট, এখানে দেখেন বুলিশ কনফার্মেশন দিয়ে মার্কেট চলে গেছে। তাহলে কি হতো, বুলিশ কনফার্মেশনের পরে কি এন্ট্রি হবে, তো আমার এন্ট্রিটা এখান থেকে হতে। আচ্ছা, এন্ট্রি যখন এখানে হতে তো আমার এই উইকের নিচে যদি আমার এসএল থাকে, তো আমার ফার্স্ট টার্গেট কি এই সুইং পর্যন্ত, তো এই সুইং পর্যন্ত হলে মোটামুটি আমার 1:2 কত কাভার হচ্ছে, 1:2 টু পয়েন্ট সামথিং, 1:2 কাভার হয়ে যাচ্ছে, ওকে ফাইন। আচ্ছা, এখন চলেন আমরা একটু বিটকয়েনে দেখি। আমরা যদি বিটিসিতে দেখি, তো এখানেও আমি একটা ড্রয়িং করে রেখেছি, এটা মানে মার্কিং করে রেখেছি আপনাদের দেখানোর জন্য, যাতে খুঁজতে সময় না চলে যায়, এবং সময় সবার দাম আছে। এই প্যাটার্নটা পাবেন, হামেশা পাবেন, এই প্যাটার্নটা হামেশাই পাবেন, এই প্যাটার্নটা সমস্ত জায়গায় এই প্যাটার্নটা আছে। হ্যাঁ, তো এখন এখানে দেখেন মার্কেট এখান থেকে আসছিল, মার্কেট মোটামুটি আসছিল, আসার পরে আপসাইডে গেছে, আবার এক্সপেনশন কন্ট্রাকশন, এক্সপেনশন কন্ট্রাকশন, এক্সপেনশন কন্ট্রাকশন, তো এটাকে আমরা একটা পিনেন্ট হিসেবে নিলাম। আচ্ছা, পিনেন্ট হিসেবে যখন আমরা নিয়েছি, তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কথা ছিল কি, যে ব্রেকডাউনের পরে ব্রেক ব্রেকআউট না হয়ে ব্রেকডাউনের পরে যদি মার্কেট কি করে, ব্রেকডাউন করে, তাহলে ফার্স্ট সাপ্লাই, ওকে,
তো ফার্স্ট সাপ্লাই আমাদের এখানে এসছে। আমরা যদি এই সাপ্লাইয়ের বডি টু বডি নিই, তো বডি টু বডি নিলে এতটুকু আসে, এটা একটু মোটা করে দিই, এতটুকু আসে। তো এটা হচ্ছে আমাদের কি ছিল, সাপ্লাই ছিল। ওকে, সাপ্লাই। এই সাপ্লাইটা, এই যে বডি দেখেন তো, একদম হুবহু বডিতে নিলাম আর কি। আচ্ছা, এটাকে আমি রেক্ট্যাঙ্গুলারে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে বডি টু বডি, এই যে রেক্ট্যাঙ্গুলার থেকে নিলাম, দেখেন এখানে এক্সাক্ট এর 5% যদি নিই, এখান থেকেই না মার্কেট রিভার্স করেছে, এতটুকু এসছে, আসার পরে মার্কেট রিভার্স করেছে। হ্যাঁ, কতটুকু যাবে সেটা পরের ব্যাপার। সেটা বলেছিলাম কি, যদি রিভার্সালের পরে রিভার্সাল ট্রেডার হন, তাহলে কোন ডিমান্ডটা আমরা আশা করি? আমরা অবশ্যই পেনেন্টের আগের ডিমান্ডটা আশা করবো, রাইট? অথবা ইনসাইডের ডিমান্ড আশা করবো। তো পেনেন্টের আগের ডিমান্ড কোনটা ছিল? পেনেন্টের আগের ডিমান্ড ছিল বডি টু এই বডি, এতটুকু পর্যন্ত। তো দেখেন তো, এই বডির থেকে এই বডি এক্স্যাক্টলি এখানেই এসছে না? এখান থেকেই রিভার্সাল এরিয়া, এখান থেকে মার্কেট ফার্স্ট রিভার্স এখান থেকে করছে, সেকেন্ড ফাইনালি এখান থেকে রিভার্স করছে। এরপরে মার্কেট কোথায় গেল সেটা আমাদের দেখার দরকার নেই। দোজকে গেল না জাহান্নামে গেল, না জান্নাতে গেল, স্বর্গে গেল না নরকে গেল, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয়টা হচ্ছে যে আমার যেটা রিকোয়ারমেন্ট ছিল, আমার যেটা টিপি ছিল, এসএল টু টিপি, আমি রিভার্সালে ট্রেড নিতে পারলাম কিনা, বা ব্রেক ডাউনে ট্রেড নিতে পারলাম কিনা, বা ব্রেক আউটে ট্রেড নিতে পারলাম কিনা। তো যদি যদি আপনি ব্রেক ডাউনের ট্রেডার হন, তাহলে কি করতেন? এই যে এখান থেকে এন্ট্রি নিতেন, এখান থেকে এন্ট্রি নেওয়ার পরে আপনি যখন ওভার কনফিডেন্ট, এখান থেকে এন্ট্রি নিতেন আপনার এসএলএ পর্যন্ত। আচ্ছা, যদি আপনি রিভার্সাল ট্রেডার হন, তাহলে কি করতেন? এই যে বুলিশ কনফার্মেশন, আপনার কনফার্মেশন, এখান থেকে এন্ট্রি করতেন, দেন এখানে আপনার এসএল, ছোট্ট একটা এসএল এর নিচে, আর আপনার টিপি এই পর্যন্ত, 1:4, এটা আপনার টিপি। এটাই হচ্ছে ডেডিকেশন, এটাই হচ্ছে ডেডিকেশন। তো ওকে, আজকে অনেক কিছু দেখাইলাম, বুঝাইলাম। যদি ভালো লাগে তাহলে কমেন্টস করিয়েন, করলে ভালো লাগবে। এবং কোন ধরনের ভিডিও চাচ্ছেন, কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন, সেটা আমাকে জানিয়েন। অবশ্যই আমি আমার সাধ্য মতো দেবো। ভাই, এটা ফ্রি ক্লাস দেখে আপনি ভেবেন না যে আমি ডেডিকেশনটা কম দিচ্ছি, আসলে তা না। আমি যতটুকু জানি, যা জানি, ইনশাল্লাহ সবই দিব, সবই দিব, আপনাদেরকে ফ্রিতেই দিব, কোনো টাকা পয়সা আমার দেওয়া লাগবে না। আর যদি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, বেল আইকন অন করে রাখেন, শেয়ার করিয়েন, কমেন্টস করিয়েন। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন, কোন টপিক শিখতে চাচ্ছেন, সেটা আমাকে কমেন্টস করে জানিয়ে। আর যদি ফ্রি অ্যানালাইসিস যা যা নিতে চান, কন্টিনিউ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করি, ফ্রিতেই শেয়ার করি। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন, অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।